ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা কারেন্টের ফ্লো কিভাবে যায় এটা কি জানি? যে কারেন্টের ফ্লো কিভাবে যায়? তো কারেন্টের ফ্লোটা মানে কি? ইলেকট্রনের প্রবাহ, তাই তো? কারেন্ট ফ্লো মানে ইলেকট্রন ফ্লো। কিন্তু আমাদের একটা কথা আছে, তো আমরা যখন সার্কিট আঁকি, সার্কিটটা এভাবে যদি থাকে তাহলে এটা কি আমার পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। তোমরা না জানলে জেনে নাও, যদি বড় যে সাইডটা থাকবে ব্যাটারির ওইটা পজিটিভ সাইড, ছোটটা থাকলে সেটা নেগেটিভ সাইড। তাইলে দেখো, আমরা ধরি যে কারেন্ট এই পাশ থেকে মানে পজিটিভ দিক থেকে যায়, কিন্তু আসলে কারেন্ট ফ্লোটা হয় নেগেটিভ দিক থেকে। মানে কি ইলেকট্রন কি নেগেটিভ না? ইলেকট্রনের প্রবাহটাকে যদি আমি কারেন্টের ফ্লো বলি, তাহলে কি কারেন্ট যাওয়ার কথা কোথায়? নেগেটিভ দিক থেকে। কিন্তু আমাদের কি বলে কনভেনশন, মানে অনেক আগের কালের বিজ্ঞানীরা সূত্রই নির্ধারণ করছে পজিটিভ চার্জ থেকে, পজিটিভ দিক থেকে কারেন্ট যায়। সেই ধরে অনেক সূত্র চলে আসার কারণে আমার এটা একটা কনভেনশন হয়ে গেছে। ঠিক আছে, কি কনভেনশন হয়েছে? কনভেনশন হয়েছে পজিটিভ দিক থেকে কারেন্ট প্রবাহ হয়, এটা কি ধরা হয়। কিন্তু এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি কারেন্ট কোন দিক থেকে প্রবাহিত হয়? নেগেটিভ পাশ থেকে প্রবাহিত হয়। এখন কথা হয়েছে কারেন্ট আসলে নেগেটিভ দিকে প্রবাহিত হইল, কিন্তু কিভাবে প্রবাহিত হইল? হাউ? কিভাবে কারেন্ট আমাদের প্রবাহিত হয়? এখন দেখো, কারেন্টের প্রবাহের সাথে পানির প্রবাহের খুব মিল আছে। ধরো আমি একটা খালের মতো আঁকলাম, ঠিক আছে? ধরো এটা একটা নালা বা খাল। তো নালার এইখান দিয়ে একটা শাখা বের হয়ে গেছে, এইটা আমার কি হচ্ছে? পানির প্রবাহ। দেখো তুমি মানে দুইজনের একটু উত্তর দিবা, এখানে পানি, এখানে ফুল প্রেসার অনুভব না করলে এই পাশে কি কোনো পানি আসবে? বলো, দুইজনেই বলো। মাসুদ বলো, আমার হ্যাঁ? এখানে কি কোনো পানি আসবে? হ্যালো? না, যদি না করে তাহলে যাবে না। তাহলে পানি কোন দিক দিয়ে যাবে? না, যদি কোনো প্রেশার অনুভব না করবে না। হ্যাঁ, এই যে ওই যে নিচ দিয়ে যে একটা ফ্লো করছে। পানি এখান দিয়ে চলে যাবে, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহা বুঝতে পারছো? জেরিন বুঝতে পারছো? জি। আচ্ছা, তাইলে দেখো এইখান দিয়ে আমরা একটা জিনিসে উপনীত হইতে পারি যে কোনো বাধা না পাইলে, কোনো বাধা না পাইলে পানি গতিপথ চেঞ্জ করে না, তাই তো? এখানে যে ফ্লোটা আছে সে অভিকর্ষ ত্বরণের ফলে ইজিলি পড়ে যাবে। ওকে ফাইন। তাইলে দেখো, আমার কি বলছি আমি, এই যে কারেন্টের ফ্লোটা অনেকটা পানির ফ্লোর মতো। তাইলে দেখো, আমার যদি একটা সোজা তার থাকে, তাইলে কি কারেন্ট অন্য কোনো দিকে যাবে না, কারেন্ট কি সোজা তারের মধ্য দিয়ে যাবে, তাই তো? তাইলে দেখো, কারেন্ট যদি আমি এই পাশ থেকে প্রবাহিত করি, তাইলে এখানে বাধা পেয়ে অন্য কোনো পথ নেই, তাইলে কোন পথে? এই পথেই যাবে, তাই তো? তাইলে দেখো, হ্যালো, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ পাচ্ছি। এতক্ষণ কি সমস্যা হয়েছিল কোনো, তাই না ভাইয়া? হ্যাঁ একটু একটু সমস্যা একটু ছিল। সমস্যা তোমরা হয়েছিল একটু আগে। হ্যাঁ হ্যাঁ, তোমরা কোন পর্যন্ত আছো শুনছো? কোন পর্যন্ত শুনছো? ওই যে ইলেকট্রনের প্রবাহ, যে ইলেকট্রন যে কোনো বাধা না পেলে ইলেকট্রন এক্স্যাক্টলি যাবে না, ই টেনে দেখাইলেন ওইটা। আচ্ছা ঠিক। জেরিন তো মনে হয় বের হয়ে গেছে।
কি জানি। হুম। হ্যাঁ মাসুদ, দেখো আমার প্রথমে কি আছে, জি। এ আমি একটা তার নিলাম এ থেকে বি। তাহলে দেখো ইলেকট্রন চলনে কোনো বাধা পাচ্ছে না, তার মানে কি সে এ থেকে বি পথে চলে যাবে। আবার ধরো আমি নিরবিচ্ছিন্ন ভাবে চলছে। এ থেকে বি একটা কি রোধ আছে, ঠিক আছে। রোধ মানে কি, রোধ মানে হচ্ছে আমার বাধা। তাহলে দেখো আমি যদি এ থেকে কারেন্ট পাস করি, আমার বাধা পাইলো, কিন্তু তার কি যাওয়ার অন্য কোনো পথ আছে? তার যাওয়ার অন্য কোনো পথ নাই, সে কি বি পথেই না। আসবে। তাহলে দেখো আমার যদি আবার যদি আমি আরেকটা পথ নেই, এটা একটা আমার কি খালি তার, ঠিক আছে। তাহলে এ, এটা দিলাম বি। এখন দেখো এ কি এই পথে গেলে এই যে বাধা পায়, কিন্তু এই পথে গেলে কি কোনো বাধা পায়? কোনো বাধা পায় না। তাইলে দেখো কারেন্ট কি এই পথে আসবে নাকি এই পথে আসবে? ভাইয়া আরেকবার বলবেন প্লিজ। ও উপরে নীল। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, দেখো দুইজনেই খেয়াল করো। আমার ইলেকট্রন কি বাধা পাইলে, মানে কারেন্টের ফ্লোটা বাধা পাইলে পথ চেঞ্জ করবে, বাধা না পাইলে পথ চেঞ্জ করবে না। এখন বাধা বলতে আমি কাকে বোঝাচ্ছি? বাধা বলতে বোঝাচ্ছি আমি রোধ। দেখো পানিতে যেরকম যদি ড্যাম পায় কোনো মানে ড্যাম বুঝো তো, ঠিক আছে। ড্যাম যদি পায় তাহলে কি পানি গতিপথ চেঞ্জ করে। আর এই মানে এখানে কি বাধা, মানে যদি রোধ পায় তাইলে সে গতিপথ চেঞ্জ করে, আর রোধ যদি না পায় তাহলে সে গতিপথ চেঞ্জ করবে না। তাইলে দেখো এটা কি একটা খালি তার, এ থেকে বি। আমি যদি এ পথে কারেন্ট পাস করি তাহলে কি এ থেকে বি তে ইজিলি চলে যাবে, কোনো সমস্যা হবে না। এখন দেখো আমি আবার কি করলাম, একটা রোধ দিলাম। তাইলে এ থেকে যদি আমি বি তে কারেন্ট পাঠাই, তাহলে দেখো এখানে বাধা পাইছে ঠিকই আছে, কিন্তু তার যাওয়ার অন্য কোনো জায়গা নাই, ঠিক আছে। এজন্য কি সে কষ্ট করে হলেও আমার বিপথে আসবে। এখন দেখো আমি কি করলাম, রোধ নিলাম আর এখানে একটা খালি তার যোগ করে দিলাম। তাহলে দেখো এ আর বি। এখন দেখো আমার যদি এ বি পথে এই যে রোধ হয়ে আসতে হয়, তার মানে কি তার এখানে একটা বাধা আছে, সে কি এই পথে কোনোদিনও আসবে? নাকি এই যে উপরে এখান দিয়ে এই যে খালি তারের মধ্য দিয়া বিতে চলে যাবে? বলো। খালি তারের মধ্য দিয়ে যাবে ভাইয়া। হ্যাঁ, খালি তারের মধ্য দিয়ে যাবে, ঠিক আছে। এতটুকু আমরা বুঝতে পারছি যে আসলে কারেন্টের ফ্লোটা কিভাবে হয়। এখন দেখো আমরা তুল্য রোধের কিছু নিয়ম জানবো, ঠিক আছে। ধরো আমাদের এই সার্কিটটাই সলভ করব। তোমরা আমি কিছু নিয়ম বলবো, এই নিয়মগুলো একটু খাতায় লিখে নিবা। ওকে ভাই। এটা R1, এটা R2, এটা R3। আমরা একটা তুল্য রোধ নির্ণয় করার একটা সিস্টেমের সাথে পরিচিত হব। সিস্টেমটা কি? নোড সিস্টেম। ওকে, নোড সিস্টেম।
তোমরা তোমাদের জীবনের ইঞ্জিনিয়ারিং আসুক যাই আসুক যত সার্কিট আছে তার তুল্য রোধ এই নোড সিস্টেম দিয়ে করতে পারবা। ঠিক আছে, জীবনে কোনো জায়গায় আটকাবা না যদি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো। তাহলে দেখো আমি পড়াইতেই পারতেছি না। ও আচ্ছা, আমি ভাবছি আমার নেটে প্রবলেম হলো কিনা। না, আমার এখানে সমস্যা হচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই। সার্কিটটা আঁকা দেখছিলা? হ্যাঁ দেখছিলাম। আচ্ছা তাহা তুমি কি ওই যে নিয়মগুলা দেখছিলা, ওই যে কারেন্টের চলার পথগুলা? আচ্ছা দেখো, আমরা একটা সিস্টেম, হ্যাঁ তাহা তুমি কি শুনতে পাচ্ছ? আহ, তাহা কি শুনতে পাচ্ছ? আজকে নেটে খুব ঝামেলা করতেছে এই 2 দিন ধরেই। তাহা কি শুনতে পাচ্ছ? এই জেরিন কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে। আচ্ছা তোমরা কি এই পর্যন্ত দেখছিলা ওই যে আমি যে সিস্টেমটার কথা বলছিলাম, নোট সিস্টেমটা? হ্যাঁ, ওই যে শুধু সার্কিট আঁকাইছে, ওটা দেখছি, নোট সিস্টেম সম্বন্ধে বলেন না। আচ্ছা সার্কিটটা আঁকানো পর্যন্ত শুনছিলা তাই তো? হুম। আচ্ছা দেখো, আমরা আজকে একটা সিস্টেম জানবো, এটা হচ্ছে নোট সিস্টেম। এই নোট সিস্টেম দিয়ে তুমি পৃথিবীর তোমার লাইফে যত সার্কিট পাবা সব সলভ করতে পারবা। নোট সিস্টেমটা কেমন? নোট সিস্টেমে আমার প্রথম কথা হইছে, আমরা প্রত্যেক রোধের, এগুলা খাতায় লিখে নাও, প্রত্যেক রোধের দুই পাশে দুটি নোট থাকতে হবে। এখন এই নোটটা কি? নোটটা হইছে আমার এই যে এ বি সি এরকম ডট ডট ডট, ঠিক আছে? এখন নোট থাকতে হইলো, তাইলে দেখো নোটটা আমরা কিভাবে বসাবো। ঠিক আছে, এগুলো আমি মুখে বলবো, এটা দেখবা, শুনবা আর কি, আর পারলে খাতায় লিখবা। দেখো এটা তুমি প্রথমেই সার্কিটের এই যে ব্যাটারি দেয়া থাকবে বা কোষ দেয়া থাকবে, সেই কোষের দুই পাশে দুইটা বিন্দু দিবা, এ আর বি। ঠিক আছে, দেওয়ার পরে ধরো আমি কি অনুযায়ী যাব, কনভেনশন অনুযায়ী যাব। ধরো পজিটিভ সাইড থেকে এখান দিয়া বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, আমি বলবো না ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন কি বি থেকে প্রবাহিত হয়, এখানে কি এ থেকে আমার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এখন কারেন্ট প্রবাহিত হয়ে কিভাবে যায় দেখো, আমি কি বলছি, আমি কোনো বাধা পাইলে পথ চেঞ্জ করব, বাধা না পাইলে পথ চেঞ্জ করব না। কে করবে না? কারেন্ট করবে না। ঠিক আছে, আমি তো তাইলে বাধ্য হয়ে তারে করাইতে পারি না। তাইলে দেখো আমি এখানে কি এই পর্যন্ত আমার কি, দাঁড়াও কালার চেঞ্জ করে নিচ্ছি, আমার এই পথটা কি, এই পথে আমার কোনো বাধা নাই। তাহলে বাধা যদি না থাকে তাহলে আমার কি এই এ নোডই থাকবে। মানে কি নোডটা কখন চেঞ্জ হবে? যখন বাধা পাবে তখন নোড চেঞ্জ হবে, বাধা না পাইলে নোড চেঞ্জ হবে না। বাধা পাইলে নোড চেঞ্জ হবে, আদারওয়াইজ হবে না, চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তাইলে দেখো এটা কি আমার এ, তাইলে দেখো এখন এখান দিয়ে আমার এই যে বাধা আছে, আমি তো এই পথে যাবই না, তাহলে আমি কোন পথে যাব? এই যে এই পথে যাব। তাইলে দেখো বাধা পায় নাই, কোনো বাধা পায় নাই, তাইলে এটা কি আমার এ পয়েন্টই থাকতেছে।
যদি তোমাদের 2 নম্বরে একটা কন্ডিশন দেখাই দিছিলাম, এইরকম পথ যদি থাকে তাহলে বাধা পাওয়ার পরও তো আমার যাওয়ার কোনো উপায় নেই, আমার এই পথেই যাইতে হবে। কিন্তু আমি যদি বাধা না পাই তাইলে কি আমি এই বাধার পথে আর যাব না, এই পথে চলে যাব। তাইলে এটাও কি আমার এ। এখন দেখো এই পাশে গেলেও আমার বাধা, এই পাশে গেলেও বাধা। এখন আমি একটু চিন্তা করি, তাইলে দেখো আমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে আসি, বা তুমি ধরো প্রথম যে বিন্দু পাইছো ওই বিন্দুতেই গেলা, এই বিন্দু থেকে তুমি কি এই পাশে আসলা, এখানে বাধা আছে, তার মানে কি বাধা পাইলে নোড চেঞ্জ হবে। তাহলে নোডটা চেঞ্জ করে দাও। আমি তো ধরো বি বিন্দু দিলাম, কারণ কি আমার বলছে প্রত্যেক রোধের দুই পাশে দুইটা নোড থাকতে হবে, এটার এক পাশে একটা নোড আছে, আরেক পাশে তো একটা নোড আছে, লাগবে। তাহলে আমি কি বলছি, আবার বাধা পাইলে নোড চেঞ্জ হয়। তাহলে বাধাটা পাইলে নোড চেঞ্জ করলাম বি। দেখো আমার এই পথে গেলে আমার বাধা আছে, আমি যদি এই পথে যাই বাধা নাই, তার মানে এটাও কি আমার বি বিন্দু। ঠিক আছে, তাইলে দেখো এই যে বাধা নাই বাধা নাই বাধা নাই বাধা নাই, বি বিন্দুই আছে। ঠিক আছে, তাইলে দেখো এখন আরেকটু জিনিস খেয়াল করো, যে প্রত্যেকটা রোধের দুই পাশেই দুইটা করে নোড আছে, একটু খেয়াল করো। শুনতে পাইছো সব যা বলছি? জি ভাইয়া। হ্যাঁ, তাইলে এখন হ্যাঁ হ্যাঁ আমার কাজ, হ্যাঁ, ক্লিয়ারলি। হ্যাঁ ওকে, তাইলে এখন আমার কাজ হইছে, আমি নোডের আমার দুই পাশে দুইটা বিন্দু দেওয়া শেষ। এখন কি কাজ? এখন হইছে রোধের নোড পেয়ার। নোট পেয়ার বলতে কি বোঝাচ্ছি, এই যে দুইটি নোট থাকবে, মানে কি এক জোড়া নোট থাকবে না, এই জোড়া মানেই কি পেয়ার। রোধের নোট পেয়ার যদি সেম থাকে, যদি সেম থাকে তারা কিসে থাকে, সমান্তরালে থাকে। আচ্ছা, এখন সেম না থাকলে কি হয় আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখব। তাইলে কি নোডের পেয়ার যদি সেম থাকে তাইলে সমান্তরালে থাকে। তাইলে দেখো এই যে কালারটা চেঞ্জ করি তাহলে। আচ্ছা, তাহলে দেখো এই আর এর আর ওয়ানে কি এ আর বি, তাহলে আমার কাজ হয়েছে আমি নোটগুলা লিখবো, কি কি নোট আছে আমার এখানে, এ আর বি। তাহলে দেখো এ আর বি এর মাঝে কি আর ওয়ান, তাহলে আমি সুন্দর করে এখানে আঁকলাম, এটা কি আর ওয়ান। দেখো আর টুটাও কি এ আর বি এর মধ্যে, তাইলে এ আর বি এর মধ্যে আর টু। দেখো আর থ্রিটাও কি এ আর বি এর মধ্যে, তাইলে দেখো এরা কিসে আছে, সমান্তরালে আছে না শ্রেণীতে আছে? হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ এখন বলো এই সার্কিটটা সমান্তরালে আছে না সিরিজে আছে? সমান্তর। সমান্তরালে আছে, এক্স্যাক্টলি। দেখো আগে আমরা দেখে মনে করছিলাম কি সিরিজে আছে, কিন্তু না, আসলে এই সার্কিটটা কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে এটার ই কত হবে, আর পি ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। হ্যালো, হ্যাঁ তোমরা কি বুঝতে পারছো কি ভাইয়া বলছো? নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আচ্ছা কতদূর শুনছো? এই যে সমান্তরালে আছে, যদি সমান্তরালে থাকে তাহলে কি হবে, তাহলে কি সমান্তরালের সূত্র কি, আর পি ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। শুনতেছো? ভাইয়া নেটের প্রবলেম ছিল, বের বের হয়ে আসলো। ক্লিয়ার হয়ে শোনা যাচ্ছে না? হ্যালো ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি তোমার কথা। ভাইয়া কোন পর্যন্ত শুনছো তুমি? যে- হ্যালো, এই যে এই সার্কিট পর্যন্ত, ওই যে আগের যেটা সার্কিট। হ্যাঁ হ্যাঁ, ওই যে রোধ রোধের নোড পেয়ার
সেম থাকলে তাহলে সমান্তরালে থাকে ওই পর্যন্ত, এক্স্যাক্টলি। তারপরে আচ্ছা, এই সার্কিটটা আঁকাইছি কিভাবে দেখছিলা? না। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখো আমরা কি করছি, আমার কি রোদের যদি সেম পেয়ার, নোড পেয়ার যদি সেম থাকে তাহলে তারা কি সমান্তরাল থাকবে। তাহলে এখানে নোড আছে কয়টা? দুইটা। তুমি সেই দুইটা লেখো, এ আর বি। লেখার পরে দেখো এ আর বি এর মধ্যে কি R1 আছে। ওকে, আমি এ আর বি এর মধ্যে R1টা আঁকলাম। তাহলে দেখো এই যে R2 কার মধ্যে আছে? এ আর বি এর মধ্যে। তাহলে সেম এ আর বি এর মধ্যে আছে R2। আবার কি R3ও দেখা যাচ্ছে কি এ আর বি এর মাঝখানে আছে। তাইলে দেখো আমার উপরের যে সার্কিটটা ছিল সেটা কি সিরিজে ছিল নাকি সমান্তরালে ছিল? সমান্তরালে ছিল। হ্যাঁ, তাহলে কি ভুল করছিলা? অবশ্যই। হ্যাঁ, তাইলে এখন কি, এখন কি তোমরা বুঝছো যে আসলে কারেন্টের ফ্লোটা কিভাবে হয় আর তুল্যরোধ কিভাবে নির্ণয় করি? জি ঠিক আছে, ভাইয়া। জি ভাই। দেখো এখন হইছে কি, আমার যদি নোড পেয়ার যদি সেম না হয় তাহলে কি হবে? আচ্ছা একটা উদাহরণ দিয়ে আমরা দেখি। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা আগের উদাহরণটাই দেখি, আগের উদাহরণের একটু এক্সটেনশন দিই। তাহলে দেখো এটা কি ছিল? R1, এটা ছিল R2, এটা ছিল R3, এইটা ধরলাম R4। ওকে ফাইন। আচ্ছা দেখো এখন আমরা নোট বসাই একটু, নোটটা বসাই ফেলি। নোটটা দেখো, তাহলে আমি কি প্রথমে কি এ আর বি ধরে নিলাম। এখন কি আমি কারেন্টের চলার পথের দিকে আগাচ্ছি আগাচ্ছি আগাচ্ছি, কোনো বাধা পাচ্ছি না। এই জায়গা দেখা যাচ্ছে একটা রোদ আছে, আমি বসাইলাম। তাহলে এটা কি কোনো বাধা পাইছে? না, এটা এই পয়েন্ট। তাহলে দেখো এই বাধা না পেয়ে আবার কি এই পথে চলে আসবে, তাহলে এটাও কি আমার এ পয়েন্ট। আমি কি করলাম, দেখো এখানে বি আছে, তার মানে কি আমি অন্য কোনো বিন্দু নিই। তাহলে দেখো এ এর পরে এটা আমি কি বিন্দু দিলাম, কারণ কি বাধা আছে এজন্য আমি সি দিলাম। তারপর আবার কি এখান দিয়ে যাচ্ছে, এটা কি আমার সি। তাহলে দেখো এই যে বাধা পেয়ে এই R1 R2 R3 তিনটার মাঝখানেই আমার কি দুইটা করে বিন্দু আছে। তাহলে দেখো এখন আমার এই যে এই পথে আসে, এই যে বাধা পাইছি, বাধা পেয়ে কি আমার নোটটা চেঞ্জ করতে হবে, সি নোটটা কি আর থাকবে না। তাহলে এইখানে যেহেতু বি নোট আছে আমি এই বি নোটটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন সার্কিটটা আমি সোজা করে কিভাবে আঁকবো, ইজি করে। আমার এখানে কি দুইটা বিন্দু আছে, কি কি বিন্দু আছে? এ আর সি। তাহলে এ আর সি লিখলাম। তাহলে দেখো এ আর সি এর মধ্যে কি R1 কি সমান্তরালে আছে, R2 কি এ আর সি এর মধ্যে আছে, R3 ও কি এ আর সি এর মধ্যে আছে। ওকে ফাইন, R1 R2 R3। দেখো এই যে সি বিন্দুর সাথে আরেকটা বিন্দু কি আছে? বি। তাহলে দেখো এই যে সি প্রান্তর সাথে আমি আরেকটা বিন্দু লিখলাম বি। তাহলে এর সাথে কি আমার আরেকটা রোধ আছে, এই যে। এখন দেখতে কি সহজ হয়ে গেছে না আগের থেকে? তাহলে এই তিনটা কিসে আছে? সমান্তরালে আছে। তার সাথে এইটা কিসে আছে? সিরিজে আছে। শ্রেণীতে। তার মানে কি যদি নোট পেয়ার সেম না হয়, এখানে লিখি সেম না হয়, যদি ভিন্ন হয় তাহলে তারা কিসে থাকে? শ্রেণীতে থাকে। বুঝতে পারছো? হুম। জি ভাইয়া। আচ্ছা তাহলে এটা কি হবে? জি ভাইয়া। 1/RP 1/R1 R final is equal to, বুঝতে পারছো কিভাবে আসছে? আর এফ মানে আর ফাইনাল আর কি। জি ভাইয়া, মানে সর্বশেষ যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমরা বুঝছো তো কিভাবে করছি? আচ্ছা জি ভাইয়া বুঝছি।
যদি বুঝো তাইলে তোমাদের আর কোনো সমস্যা হবে? ও আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমার যদি কোনো রোদের দুই পাশে যদি সেম বিন্দু হয়, ধরো এ এ আছে, তখন এ যদি সেম বিন্দু হয় তাইলে সেখানে শর্ট সার্কিট হয়। মানে ওই যে আগুন ধরে যায় না একটু করে কারেন্টে, সেই শর্ট হ্যাঁ সার্কিট হলে আগুন ধরে যায়। ঠিক আছে, তার মানে আমি কি বুঝলাম, দুইটা কোনো রোদের দুই পাশে যদি সেম বিন্দু হয় তাহলে কি আমার আগুন ধরে যায়। ঠিক আছে, তাইলে এখন একটু দেখো টাইম আছে কতটুকু। আচ্ছা ঠিক আছে, দেখো আমি কি করলাম, আমার হাতের লেখা খুব খারাপ মনে হয় তাই না? ধরো এ আর বি, এই দুইটা বিন্দু আছে। এখন আমি যদি এ আর বিন্দুর মধ্যে বি এর মধ্যে সংযোগ স্থাপন করতে চাই, মানে বিদ্যুৎ সংযোগ, মানে বিদ্যুৎ প্রবাহ করাইতে চাই, করাতে চাই, যদি আমি বিদ্যুৎ প্রবাহ করাতে চাই, তাহলে এই সার্কিটের এটা ধরো R1, এটা R2, এটা R3, এটা R4, তাইলে এই সার্কিটের তুল্য রোধ কত? আমি কি বলছি, আমি এ আর বি এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ করাইতে চাই, তাহলে তুল্য রোধ কত আগে বলতে পারবা কেউ? তোমাদের হাতে টাইম আছে 10 সেকেন্ড। না ভাইয়া। হ্যাঁ পারবা না, আচ্ছা ঠিক আছে। জেরিন তুমি কিছু বলবা? আচ্ছা দেখো, আমি এ থেকে এ আর বি এর মধ্যে বিদ্যুৎ না প্রবাহ ভাইয়া। করাইতে চাইছি, তাহলে এ থেকে আমি বিদ্যুতের প্রবাহটা করাই। এ থেকে যদি বিদ্যুতের প্রবাহটা করাই, দেখো এ থেকে বিতে যাইতে আমার কোনো বাধা আছে? এটা তো একটা তার, কোনো বাধা কি আছে? কোনো বাধা নাই। কোনো বাধা যদি না থাকে তাহলে এই নোডটা কি আমার চেঞ্জ হবে? আলটিমেটলি এ আর নোড এ বি আমার সেম বিন্দু। তাইলে দেখো আমি বলছি কি, কোনো দুই বিন্দুর মধ্যে এখানে রোধ থাকুক আর না থাকুক, যদি আমার বিন্দু যদি সেম হয় তাহলে আমার কি হবে? শর্ট সার্কিট হবে। যদি শর্ট সার্কিট হয় তাহলে এই যে বিদ্যুৎ প্রবাহ করাইতে চাই, এটা আমি লিখবো এটা আসলে সম্ভব না। কারণ কি, এখানে আমার বিদ্যুৎ প্রবাহ সম্ভব না। এ আর বিন্দুর মধ্যে এখানে যদি আমি এনিহাও কোনো কোষ লাগাইতে চাই তাহলে সাথে সাথে কি স্পার্ক হবে, আগুনের ফুলকি দেখা যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, তাইলে এটা আমাকে খুব তাড়াতাড়ি সলভ করে দিবা। এটা হচ্ছে এ, সরি ধরো এটা এ আর এটা ও, এ ও ও এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো, পারবা? এটা R1, এটা R2, এটা R3, এটা R4। দেখো এই এ আর ও এর মধ্যে যদি আমার তুল্য নির্ণয় করতে হয় তাহলে দেখো এখান দিয়ে বাধা পাইলে আমার টার্গেট কি, প্রত্যেকটা রোধের এগেনস্টে দুইটা বিন্দু পাওয়া, দুইটা নোড পাওয়া। দেখো এখানে প্রত্যেকটা বিন্দুর এগেনস্টে একটা নোড অলরেডি আছে, সেটা কি ও, আরেকটা লাগবে। দেখো এ, এ থেকে যদি আমি বিদ্যুৎ প্রবাহিত করতে চাই তাহলে এখানে কোনো বাধা নাই, এটাও এ, এখানে কোনো বাধা নাই, এটাও এ, এখানে কোনো বাধা নাই, এটাও এ। তার মানে কি, দেখো এখন আমি যদি এ আর ও এর মধ্যে দেখতে চাই কয়টা রোধ আছে, তাহলে দেখো
R1 ও A আর O এর মধ্যে আছে, R2 কি A আর O এর মধ্যে আছে, R3 ও A আর O এর মধ্যে আছে, R4 ও কি A আর O এর মধ্যে আছে। তাইলে এরা কিসে আছে আলটিমেটলি? প্যারালালি আছে। বুঝতে পারছো কিভাবে আছে? জি ভাই। ওকে ফাইন। তাইলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, ঠিক আছে, এটা বাসায় করবা, ঠিক আছে, আজকে আর পড়াবো না, বাসায় করবা। উঠাই নাও খাতায়, এটা সলভ করে গ্রুপে পোস্ট দিও, হ্যাঁ। আর তোমাদের এই সপ্তাহে পরীক্ষা হবে, এই সপ্তাহ শেষে যে কয়টা চ্যাপ্টার পড়ানো হবে ওইটা শেষে পরীক্ষা হবে। ভাই এখানে রোজ 4টা আছে তাই তো? না রোজ 4টা না, হ্যাঁ রোজ 4টাই আছে। আর এখানে একটা দাগ আছে, এটা সরলরেখা, এখানে v = 5, ঠিক আছে, এটা হচ্ছে R1, এটা R2, এটা R3। তোমার তুল্য রোধ নির্ণয় করার দরকার নেই, ঠিক আছে, তুমি জাস্ট সিম্পলিফাইড সার্কিটটা এঁকে দিবা। ঠিক আছে, একটা সিম্পলিফাইড সার্কিট এঁকে দিবা, ঠিক আছে, গ্রুপে পোস্ট দিয়ে দিও আজকের মধ্যে, ঠিক আছে। বুঝতে পারছো তো আজকে যা পড়াইছি? জেরিন বুঝতে পারছো? R1 R2 এটা R3। জি ভাইয়া বুঝছি। এটা R4 তো। ওকে ফাইন, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমার ক্লাস তো কালকে আছে, কালকে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। ভাইয়া ঠিক আছে। হ্যাঁ বলো। ওই যে স্থির তড়িতে যে চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারে প্রবলেম সলভের ক্লাস আর হবে? প্রবলেম সলভ একদিন করাই দিলাম না, তুমি ছিলে ওই দিন? গত আহ, ক্লাসেই তো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে ভাইয়া বলছিলেন যে যার কোনো প্রবলেম হবে এটা আচ্ছা বলার ঠিক জন্য আছে, নেক্সট ওকে ফাইন, ক্লাসে। আমি তাহলে আরেকটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব না, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। ওকে তাহলে আজকে এখানে আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। থাকি।